মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত যে সকল স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো আছে, ইএফটি এর মাধ্যমে বেতন প্রেরণ জানুয়ারি 1 তারিখ থেকে উদ্বোধন হয়েছিল। ডিসেম্বরের এই বেতন এখনো পর্যন্ত সকল শিক্ষক কর্মচারীরা বেতন ইএফটির মাধ্যমে পেয়ে পারেনি। প্রথমার্ধে যারা পেয়েছেন তারা তো পেয়েছেন, দ্বিতীয়ার্ধের কোনো এখনো বেতন কেউই পায়নি। ৬৮,০০০ দ্বিতীয়ার্ধে ইএফটিতে প্রেরণ করার কথা ছিল, অর্থাৎ ইএফটিতে প্রেরণ করা হয়েছে, কিন্তু তাদের অর্থ এখনো প্রেরণ করা হয় নাই। তৃতীয় ধাপে যে কিছু সংশোধনী করে, মানে সামান্য ভুল ত্রুটি, শিক্ষক কর্মচারীদের যে সামান্য ভুল ত্রুটি, এগুলো আইবিএসে বা সফটওয়্যারের মাধ্যমে এটা সংশোধন করে প্রেরণ করা হয়েছে ইএফটি এর মাধ্যমে। এখন এই ইএফটি এর 2-3 দিনের মধ্যে এই সকল অর্থ তৃতীয় ধাপের যে সকল শিক্ষক কর্মচারী, প্রায় 84,000 শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটি এর মাধ্যমে প্রেরণ করা হবে। তাদের নামের তালিকা ইএফটিতে দেওয়া হয়ে গেছে, কিন্তু এমপিওতে এসে গেছে, কিন্তু এদের অর্থ এখনো প্রেরণ করা হয়নি। তাদের বলতেছে যে 2-3 দিনের ভিতরে অর্থটা প্রেরণ করা হবে, এমন একটি নিউজ কিন্তু মাউসির যে ইমেজের যে ফেসবুক পেজ থেকে জানতে পারলাম। ফেসবুক পেজে বলা হয়েছে যে যাদের বড় ধরনের ভুল আছে, অর্থাৎ নামের বড় ধরনের ভুল, কিংবা জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, কিংবা এমপিওর সাথে ব্যাংকের সাথে অনেক বেশি অমিল হয়েছে, সেগুলোর তথ্য সংশোধন করে, অর্থাৎ এটা কি কারণে এদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো ড্যাশবোর্ডে প্রেরণ করে সংশোধনের মাধ্যমে এই তথ্যগুলো ইএফটিতে প্রেরণ করবে। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ইমেজের যে ফেসবুক পেজে তারা কি বলতে চেয়েছে। চলুন আমরা দেখি। আসসালামু আলাইকুম। স্কুল কলেজের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ 3 ধাপে আজ পর্যন্ত 3,42,127 জনের ইএফটিতে প্রেরণের কার্যক্রম শেষ হয়েছে। তৃতীয় ধাপে ইএফটিতে অর্থ প্রেরণ করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে, আগামী 2-3 দিনের মধ্যে তাদের ব্যাংকে টাকা জমা হবে। প্রতিষ্ঠান থেকে প্রেরিত যাদের ইএফটি এর তথ্য এখনও মাউসি অধিদপ্তরে আছে মর্মে অনলাইনে দেখা যাচ্ছে, তাদের তথ্য দ্রুতই আইবিএসে যাচাইয়ের জন্য প্রেরণ করা হবে। যাচাই শেষে সঠিক প্রমাণিত হলে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে। কিছু জনবলের জন্ম তারিখ ভুল, এনআইডি নম্বর ভুল, ব্যাংক হিসাব ভুল বা নামে বড় ধরনের ভুলের কারণে আইবিএস প্লাসে যাচাই সম্পন্ন হওয়ার পরও গত 3 ধাপেও এমপিও অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হয়নি। তাদের তথ্যে কী ভুল আছে তা দ্রুতই প্রতিষ্ঠানের আইডিতে দেখার ব্যবস্থা করা হবে এবং তথ্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। তৃতীয় ধাপে যাদের ইএফটিতে যাচ্ছে তাদেরও তথ্য আংশিক ভুল ছিল, যা সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হবে। ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে। যাদের তথ্য প্রেরণকালে বরখাস্ত, পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।